যানজটের নগরী রাজধানী ঢাকা। ব্যস্ত জীবনে নগরবাসীর নিত্যদিনের সংকট এই যানজট। এর উপরে রয়েছে বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা। এবার যানজট নিরসন এবং রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে জনবান্ধব করে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 মার্চ সোমবার সচিবালয়ে এ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকায় যানজটের কারণে প্রতিদিন 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বছরে এ ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 98,000 কোটি টাকা। এছাড়া জ্বালানি অপচয়ে ক্ষতি হচ্ছে আরও 11,000 কোটি টাকার। সম্প্রতি নগরের এই ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে যাত্রী অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন যাত্রী কল্যাণ সমিতি। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের পক্ষ থেকে বারবার ঢাকার যানজটের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরা হয়। হাঁটা ও যানবাহন চলার গতি প্রায় সমান, অর্থাৎ 1 ঘন্টায় একটি যানবাহন 4 কিলোমিটার বা তার চেয়ে কিছু বেশি চলাচল করতে পারে, যা একজন মানুষের হাঁটার গতির প্রায় কাছাকাছি। এই প্রেক্ষাপটে ক্ষমতায় আসার পরপরই রাজধানীর যানজট নিরসন ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বুয়েটের প্রকৌশলী বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শামসুল হক সাংবাদিকদের জানান, রাজধানীর বিশৃঙ্খল বাস ব্যবস্থা, নারীদের নিরাপত্তাহীনতা এবং গণপরিবহনে সীমিত প্রবাসীধিকার এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে চান প্রধানমন্ত্রী। গণপরিবহন ব্যবস্থাকে জনবান্ধব করতে প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে শুধু ভারী মেট্রো রেল নয়, এর পাশাপাশি লাইট রেল, মনোরেল সহ বিভিন্ন রেল ভিত্তিক পরিবহন চালুর পরিকল্পনা রয়েছে। প্রধান সড়কের বাহিরে ঘন বসতিপূর্ণ এলাকায় বিকল্প ব্যবস্থা গড়ে তোলার চিন্তা করা হচ্ছে। 180 দিনের মধ্যে ইলেকট্রিক বাস ভিত্তিক গণপরিবহন চালুর প্রাথমিক উদ্যোগ নেওয়ার আগ্রহ রয়েছে। এতে পরিবেশ দূষণ কমবে এবং আধুনিক সেবা নিশ্চিত হবে। নারীদের জন্য বিশেষায়িত নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাস সেবা চালুর ভাবনা রয়েছে। নারী চালিত বাস চালুর বিষয়টিও আলোচনায় এসেছে। পুরো শহরে একযোগে পরিবর্তন বদলে নির্দিষ্ট এলাকায় জোন ভিত্তিক পাইলটিং শুরু করে ধাপে ধাপে শৃঙ্খলা আনার পরিকল্পনা রয়েছে। বাস রুট ফ্র্যাঞ্চাইজিং পদ্ধতি চালু করে এবং র্যাপিড ট্রানজিট কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সড়কপথের গণপরিবহনকে নিয়মতান্ত্রিক কাঠামোয় আনার চিন্তা রয়েছে। রাজধানীর উপর চাপ কমাতে আন্তনগর দ্রুতগামী ট্রেন চালুর ধারণা নিয়েও আলোচনা হচ্ছে। এতে অন্যান্য শহর থেকে ঢাকার যাতায়াত সহজ হবে এবং নগরীর চাপ কমবে। বৈঠকে নারীদের জন্য বিশেষায়িত ও নিরাপদ বাস সেবা চালুর বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানান তিনি। প্রাথমিক পর্যায়ে নারী চালিত বাস চালুর পরিকল্পনা রয়েছে, পাশাপাশি 180 দিনের মধ্যে বৈদ্যুতিক বাস ভিত্তিক গণপরিবহন চালুর করার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।